একবার একটি জঙ্গলে একটা সিংহ বসেছিল। সে নিজের ব্যাপারে ভাবছিল যে আমার কাছে তো 30টা ধারওয়ালা দাঁত আর মজবুত পাঞ্জা আছে, সাথে আমি একটা শক্তিশালী পশুও, কিন্তু তবুও সবাই জঙ্গলে শুধু ময়ূরেরই প্রশংসা করে কেন? আসলে সিংহটির এই ব্যাপারে হিংসা হতো। জঙ্গলের সবাই বলতো ময়ূর যখন তার সমস্ত পাখনা মেলে দাঁড়ায় তখন তাকে খুব সুন্দর লাগে। এই সমস্ত ভেবেই সিংহটি দুঃখী হতো। সে ভাবত এত শক্তিশালী আর জঙ্গলের রাজা হওয়া সত্ত্বেও কেউ তার প্রশংসা করে না। এরকম পরিস্থিতিতে তার বেঁচে থেকে লাভ কি? তখনই ওখান থেকে একটা হাতি যাচ্ছিল। হাতিটাও খুব দুঃখী ছিল। তখন সিংহটি ওই যেতে থাকা হাতিকে জিজ্ঞাসা করলো, তোমার এত বড় শরীর, তুমি এত শক্তিশালী, তবুও তুমি এত দুঃখী কেন? দুঃখী হাতিটাকে দেখে সিংহটি ভাবল, এই হাতিটার সাথে যদি আমি আমার দুঃখ শেয়ার করি কেমন হয়? কথা বলতে বলতে সিংহটি হাতিটাকে বলল, এই জঙ্গলে কি এমন কোনো পশু আছে যাকে তোমার হিংসা হয়, যে তোমার ক্ষতি করে? সিংহটির কথা শুনে হাতি বলল, জঙ্গলের সবচেয়ে ছোট পশুও আমার মতো বড় পশুকে বিরক্ত করতে পারে। সিংহ বলল, সেই ছোট পশুটা কে? হাতি বলল, মহারাজ, ওই পশুটা হলো পিঁপড়ে। সেই জঙ্গলের সবচেয়ে ছোট, কিন্তু সে যখনই আমার কানে ঢোকে আমি প্রচণ্ড ব্যথায় পাগল হয়ে যাই। হাতির কথা শুনে সিংহটি বুঝে গেল যে পিঁপড়েটির মতো ময়ূরটা তো আমাকে বিরক্ত করে না, কিন্তু তবুও আমি ময়ূরের ওপর হিংসা করি। ঈশ্বর সবাইকে আলাদা আলাদা দোষ এবং গুণ দিয়েছেন, এই জন্যই সব প্রাণী একরকম শক্তিশালী অথবা দুর্বল হতে পারে না। এইভাবে সিংহটি বুঝতে পারল ওর মতো শক্তিশালী পশুরও কিছুতে দুর্বলতা থাকতে পারে। এর ফলে সিংহটির মনে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে এলো। সে ময়ূরকে হিংসা করা বন্ধ করে দিল। বন্ধু, এই গল্পটি থেকে আমরা এটাই শিখতে পারি যে কখনো কারোর গুণ দেখে তাকে হিংসা করা উচিত না, কারণ আমাদের সবার মধ্যেই আলাদা আলাদা দোষ এবং গুণ আছে।